রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে? ফয়সালা করতো গির্জাওয়ালা। রাষ্ট্রের বিচারপতি কে হবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্রের আইন কি হবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্রের সংবিধান কি হবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে? ফয়সালা করতো গির্জা। রাষ্ট্রের ট্যাক্স কি কি হবে? ফয়সালা করতো গির্জা। অর্থাৎ রাষ্ট্রের টোটাল সব কিছু নিয়ন্ত্রণ করতো গির্জার পুরোহিতরা। একদম রাষ্ট্রের ছোট্ট বিষয় থেকে নিয়ে রাষ্ট্র পরিচালক কে হবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, সব কিছু নিয়ন্ত্রণ করতো গির্জাওয়ালারা। গির্জাওয়ালারা যা চাইতো রাষ্ট্র সেভাবেই চলতো। গির্জাওয়ালারা যে আইন দিত রাষ্ট্রের সেই আইন হতো। গির্জাওয়ালারা যে ফ্যাসিলিটি দিত রাষ্ট্র সেই ফ্যাসিলিটি ধারণ করে সামনে অগ্রসর হতো। এখন খ্রিস্টান রাজ্য যারা পরিচালনা করে তারা দেখলো এই গির্জাওয়ালারা তো একটা বিশাল সমস্যা তৈরি করে ফেলেছে। রাষ্ট্রের সব কিছুতে তারা মাথা ঘামায়, রাষ্ট্রের সব কিছুতে তারা নাক ঘামায়, তারাই ফয়সালা করতে চায়। এরা দেখলো রাষ্ট্রের উন্নতির পথে এই গির্জাওয়ালারা বাধা, রাষ্ট্রের উন্নতির পথে গির্জা বাধা, রাষ্ট্রের এগিয়ে যা মানচিত্র বড় হওয়ার পিছনে গির্জা বাধা। তখন খ্রিস্টান রাজ্যগুলো একটা মৌলিক স্লোগান তুলেছে। সেই মৌলিক স্লোগান কি? কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, এই মুসলমানদের ভিতর অনেক সিস্টেমে ধর্মনিরপেক্ষতাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মুসলমানদেরকে বোঝানো হয়েছে ইসলাম ব্যক্তি জীবনে থাকবে। যেমন আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে 1962 সাল থেকে। আপনার বিয়ে, রেজিস্ট্রি, তালাক, ওয়াকফ, তারপরে আপনার ত্যায্য সম্পত্তি বন্টন, এগুলো কিন্তু সব ইসলামের রীতি অনুযায়ী হয়। কিন্তু রাষ্ট্র পরিচালনায়, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতিতে ইসলামের রীতি ফলো করা হয় না। রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন, অর্থনীতিতে পুঁজিবাদ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। আমি গত বছর চট্টগ্রাম পোলোগ্রাউন্ড ড্রামার বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। এর আগে পাকি 1947 সাল থেকে নিয়ে বাদ দিলাম 71 পর্যন্ত, 1971 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত, 1971 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই ধর্মনিরপেক্ষতার নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ দেখেছি। এবং ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে একটা পশু পাখির ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। 54 বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশে খুন বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যায় নাই, বাংলাদেশে মানুষের উপর জুলুম বন্ধ করা যায় নাই, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যায় নাই। 54 বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা শরিয়া কোর্ট দেখতে চাই, শরিয়া বিচার ব্যবস্থা দেখতে চাই। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? ইনশাআল্লাহ। এজন্য আপনার হিন্দুদের জন্য, হিন্দু ধর্মের আপনারা যদি, আমি বলেছিলাম ঐক্যমত্য কমিশনের ওখানে আমরা বলেছি যে আপনারা আপনাদের বিচার ব্যবস্থা এটা যদি এখন রাখতে চান রাখেন, কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের বাংলাদেশে এত খুন হচ্ছে, কেন মানুষের জানের নিরাপত্তা নাই? কেন আমাদের দেশে চুরি বন্ধ করা যায় না? কারণ একটাই, যে বিচার ব্যবস্থা এটা ব্রিটিশের দেওয়া, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর ব্যর্থ হয়েছে। 54 বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা যদি 54,000 বছর রাখেন, আপনি আমরার গাছ লাগিয়ে যেমন কমলার আশা করতে পারেন না, ঠিক তেমনি ভাবে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশ চুরি বন্ধ হোক, আপনারা চান কি চান না? ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা যায় নাই, যাবেও না। শুধু ইসলামের বিচারে 3 মাসের জন্য আনেন। ইসলামের বিচার যে বাংলাদেশে যারা চুরি করবে পেটের দায় না, একটা হলো অসহায় হয়ে করে ফেলেছে। কিন্তু আপনি ব্যাংক চুরি করবেন, শেয়ার বাজার চুরি করবেন, সরকার বাজেট দিয়েছে রাস্তার, আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে টাকা চুরি করবেন, আপনি গম চুরি করবেন, বাজেট চুরি করবেন, ব্যাংক ডাকাতি করবেন, আপনি রাষ্ট্রের আপনার রিজার্ভ চুরি করবেন। ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। বাংলাদেশে এত পুলিশ, এত থানা, এত বিজিবি, এত র্যাব,
তারপরেও চুরি বন্ধ কেন করা যায় নাই? কারণ যে সিস্টেম আছে এই সিস্টেমে পারবেন না। আরে পুলিশও লাগবে না, থানাও লাগবে না, কারাগারও লাগবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি আরো 2 মাস ক্ষমতায় আছেন, আপনি ঘোষণা দেন আগামী 2 মাস যারাই চুরি করবেন সুরাদি উদ্যানে নিয়ে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে গাছে ঝুলাই রাখবো। দেখবেন বাংলাদেশে আপনারা দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। আজকে প্রকাশ্যে আমাদের দেশে শুট করা হয়। গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক উসমান হাদিকে গুলি করা হয়েছে। কেন গুলি করার সাহস পায়? এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলো হচ্ছে। আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন, আপনি ইসলামের হদ নিয়ে আসেন, ইসলামের কিসাস বিধানাবলী 1 মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন, আরেকজন মানুষকে খুন করার সাহস বাংলাদেশে আর কেউ করবে না। সুতরাং ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বাংলাদেশে হোক, আমাদের দেশে শরিয়া কোর্ট হোক, শরিয়ার আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক, কোরআনের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক, সরওয়ারে দু আলমের আদর্শের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক। একমত আছেন না? না ইনশাআল্লাহ। এজন্য সব সমস্যার সমাধান শরিয়া। বলেন সব সমস্যার সমাধান, জুড়ে বলেন না, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ। বাংলাদেশে গণতন্ত্র 54 বছর দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সব কিছু দেখেছেন, কেউ বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের ধ্বনি শুরু হয়েছে। আফগানিস্তান থেকে গিয়েছে সিরিয়ায়, সিরিয়া থেকে যাচ্ছে আফ্রিকায়, এই ঢেউ আসবে তুরস্কে, এই ঢেউ আসবে তুর্কিস্তানে, এই ঢেউ আসবে ইয়ামানে। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, তারুণ্য প্রস্তুতি হন। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে ইসলামী সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ সেই বিপ্লবে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। হুজুরের সামনে বসে আমি কিছু কথা বলে ফেলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হৃদয়ের টুকরা মুনাজিরে মিল্লাত, সকল বাতিলের মুখ উন্মোচনকারী আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখর হায়াত তাইয়্যিবা দান করুন। আল্লাহ হযরত বাতিলের বিরুদ্ধে যে মিশন শুরু করেছিলেন, হযরতকে দেখে 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 এখন তো আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আমরা তৈরি হয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ কোনো বাতিল মোনাজারা করতে আল্লামা অলিপুরি লাগবে না ইনশাআল্লাহ, রেজাউল করিম আবরার সাহেবরাই যথেষ্ট ইনশাআল্লাহ। সুতরাং আল্লামা অলিপুরি সাহেবের সাথে মোনাজারা করতে হলে আগে আমাদেরকে ওভারটেক করে যেতে হবে, আর আমাদেরকে কোনো বাতিল ওভারটেক করবে বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে মিশন নিয়ে আসি, যে ভিশন নিয়ে আসি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের খিদমত ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থায় করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূর্তি পূজায় আসবেন, আমরা মাঝে মধ্যে আপনাদের ওই জায়গায় যাব, এইভাবে মিলেমিশে একটা সমাজ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ তাআলা তখন ঈমান এবং কুফরের সীমারেখা নির্ধারণ করে কোরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাবত কুফফার গোষ্ঠী, হে দুনিয়ার তাবত মুশরিক গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো আগুনের। আর মুসলমান ইবাদত করে একমাত্র কার? বলেন না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? আরো জোরে বলেন না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। তাহলে এই আপনাকে প্রথমে এই বিশ্বাসটা মাথায় রাখতে হবে। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এক বা ইকোটা বন্ধ করেন, যাতে আওয়াজের প্রতিধ্বনি না হয়, একমাত্র সত্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন, একমাত্র সত্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র নাজাতের গ্যারান্টি প্রাপ্ত ধর্ম ইসলাম। হ্যাঁ, অন্যান্য ধর্ম থাকবে, তারা তাদের অধিকারও লাভ করবে, কিন্তু একদম সত্য ধর্ম ইসলাম। ভাই এই মনিটরটা একটু কমান তো, আর ইকোটা বন্ধ করেন। হ্যাঁ, মাইকওয়ালা ভাই কই? এদিকে ভাই, এখানে মনিটরটা কমান আর ইকোটা কমাও। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। কারেন্ট আসছে তো, আস্তে আস্তে কথা বলি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের জীবন আমরা মৌলিকভাবে 2 ভাগ করি। এক ভাগ হলো মাক্কি জীবন, আর এক ভাগ হলো মাদানী জীবন। মনোযোগ, তাওয়াজ্জু। এক ভাগ হলো মাক্কি জীবন, আর এক ভাগ হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নির্যাতিত ছিলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত ছিলেন। একবার হাবশা হিজরত করেছেন, আবার হাবশা হিজরত করেছেন, কোনোভাবে কাজ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আস্তে 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 কী করলেন, আস্তে 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 মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সব সুস্থ সবল পুরুষ মহিলা সাহাবী সবাই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। কাফেররা দেখেছে যারা অসুস্থ হিজরত করে মক্কা থেকে মদিনায় দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে না তারা ছাড়া, যারা অনেক বয়স্ক এই দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে না তারা ছাড়া বাকি সব সাহাবী একজন একজন করে সবাই চুপি চুপি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। শুধু ওই দুর্বল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়, আর বাকি সব তো চলে গিয়েছেন। তারা পরামর্শে বসলো। কি পরামর্শে বসলো? তারা পরামর্শে বসলো যদি এইভাবে চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা থেকে মদিনায় চলে যান, তাহলে তিনি যদি মক্কা থেকে মদিনায় চলে যান তাহলে কি হবে? তার দাওয়ার যে প্রভাব, তার চরিত্রের যে প্রভাব, তার কোরআনের যে আলো, তার ব্যক্তিত্বের যে প্রভাব, তার আদর্শের যে দ্যুতি, তার কোরআনের যে আলো, তার সাহাবায়ে কেরামের যে আখলাক, তার চেহারার যে নূর, সব কিছু মিলে দাবানলের মতো, সব কিছু মিলে বাতাসের মতো, সব কিছু মিলে সমুদ্রের ঢেউয়ের মতো ইসলামের আলো মদিনা থেকে চতুর্পাশে আছড়ে পড়বে। মানুষ দলে 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 সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আর মদিনার মানুষ সবাই যখন ইসলাম গ্রহণ করবে আর মদিনার আশপাশ থেকে যখন ইসলাম আশেপাশে ছড়িয়ে পড়বে, তখন মক্কায় লাতের ভূমি আর নিরাপদ থাকবে না, মক্কায় আবু জাহেলের সাম্রাজ্য আর নিরাপদ থাকবে না, আবুল আহাবের কুরসি আর নিরাপদ থাকবে না, উতবার কুরসি আর নিরাপদ থাকবে না, উমাইয়ার কুরসি আর নিরাপদ থাকবে না। কেন? কারণ তারা এই 13 বছর ইসলাম মুসলমানদের উপর যে জুলুম করেছে এটা তো তারা জানে। এজন্য তারা চুপি 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 সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যাতে তিনি মদিনায় যেতে না পারেন, মদিনায় গিয়ে প্রভাবশালী হয়ে তাদের জন্য হুমকি হতে না পারেন। সিদ্ধান্ত নিয়েছে সব গোত্র থেকে লোকজন আসবে, সম্মিলিতভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেই রাত্রে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাত্রে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, যেই রাত্রে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনি যান মক্কা থেকে মদিনায়, নবী এখন হিজরত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন গন্তব্য অনিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন গন্তব্য অনিরাপদ, যে কোনো সময় তার উপর প্রাণনাশী আক্রমণ করতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় তাকে ধাওয়া করতে পারে, তাকে কাফেররা রন্ধ্রে 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 তালাশ করবে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চিত গন্তব্যে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে 3টা প্রার্থনা করেছেন, 3টা মুনাজাত করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াজআলনি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, তাফসিরে ব্যাখ্যা করেছে বিলাম, শান্তি এবং নিরাপত্তার সাথে আল্লাহ আমাকে মদিনায়, আখরিজনি আদখিলনি মুদখালা সিদক আই ফিল মদিনা, আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। ও আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। দুটা কমন দোয়া। আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, মনোযোগ, তাওয়াজ্জু। ওয়াজআলনি মিন লাদুনকা, আল্লাহ আমার জন্য বানান আপনার পক্ষ থেকে, মনোযোগ, ওয়াজআলনি মিন লাদুনকা, আমার জন্য বানান আপনার পক্ষ থেকে, ওয়াজআলনি আমার জন্য বানান মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, কি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সহায়ক, সাহায্যকারী,
পাওয়ার, ভূখণ্ডের মালিকানা, ক্ষমতা। আল্লাহ, আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, মদিনার ভূখণ্ডের মালিকানা, মদিনা ভূখণ্ডের পাওয়ার, মদিনা ভূখণ্ডের রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান করবেন। সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন? তাহলে প্রশ্ন হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসিরার দোয়া কেন করলেন? ভালো করে এই পয়েন্টটা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসিরার দোয়া কেন করলেন? এটা বুঝতে হবে। খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য বুঝতে হবে। এটা বুঝতে হলে হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য বুঝতে হবে। এই পার্থক্য যদি আপনারা বুঝতে চান, লম্বা ব্যাখ্যা আমি করবো না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ আগামী মাসে বাংলাদেশ আসতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। তিনি আমাদের হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে একটা কিতাব লিখেছেন, হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। শুনেন, খ্রিস্ট রাজ্য আর আমাদের রাজ্যের পার্থক্য কি ভালো করে বুঝেন। খ্রিস্টান রাজ্য যেগুলো আমরা ইউরোপের চিনি, এই খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দ্বারা শাসিত হয়েছে খুব কম সময়। তাদের ধর্মগ্রন্থ দ্বারা তাদের রাষ্ট্র শাসিত হয়েছে, পরিচালিত হয়েছে খুব কম সময়। তাদের দ্বারা রাজ্য পরিচালনা করে যে কয়েকটা দিন তাদের রাষ্ট্র ধর্ম দ্বারা শাসিত হয়েছে, সে কয়েকটা দিন তাদের রাষ্ট্রের উপর ধর্মের, গির্জার প্রবল প্রভাব ছিল। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে? ফয়সালা করত গির্জাওয়ালা। রাষ্ট্রের বিচারপতি কে হবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের আইন কি হবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের সংবিধান কি হবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের ট্যাক্স কি কি হবে? ফয়সালা করত গির্জা। অর্থাৎ রাষ্ট্রের টোটাল সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জার পুরোহিতরা। একদম রাষ্ট্রের ছোট্ট বিষয় থেকে নিয়ে রাষ্ট্র পরিচালক কে হবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জাওয়ালারা। গির্জাওয়ালারা যা চাইতো রাষ্ট্র সেভাবেই চলতো। গির্জাওয়ালারা যে আইন দিত রাষ্ট্রের সেই আইন হতো। গির্জাওয়ালারা যে ফ্যাসিলিটি দিত রাষ্ট্র সেই ফ্যাসিলিটি ধারণ করে সামনে অগ্রসর হতো। এখন খ্রিস্টান রাজ্য যারা পরিচালনা করে তারা দেখলো এই গির্জাওয়ালারা তো একটা বিশাল সমস্যা তৈরি করে ফেলেছে। রাষ্ট্রের সব কিছুতে তারা মাথা ঘামায়, রাষ্ট্রের সব কিছুতে তারা নাক ঘামায়, তারাই ফয়সালা করতে চায়। এরা দেখলো রাষ্ট্রের উন্নতির পথে এই গির্জাওয়ালারা বাধা, রাষ্ট্রের উন্নতির পথে গির্জা বাধা, রাষ্ট্রের এগিয়ে যা মানচিত্র বড় হওয়ার পিছনে গির্জা বাধা। তখন খ্রিস্টান রাজ্যগুলো একটা মৌলিক স্লোগান তুলেছে। সেই মৌলিক স্লোগান কি? কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাজ্যগুলো স্লোগান তুলেছে। কি স্লোগান? কায়সার কায়সার, গির্জা গির্জা। কায়সার মানে রাষ্ট্র, গির্জা মানে গির্জা। রাষ্ট্র রাষ্ট্রের মতো, গির্জা গির্জার মতো। আপনি ধর্ম পালন করতে গির্জায় যান, আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করবেন গির্জায় যান, আপনি উপাসনা করবেন গির্জায় যান, বিয়ে করবেন ধর্ম অনুযায়ী গির্জায় যান, সমাজ চালাবেন ধর্ম অনুযায়ী গির্জায় যান, পরিবার চালাবেন ধর্ম অনুযায়ী গির্জায় যান। অর্থাৎ ধর্মের যা কিছু আছে, মনোযোগ তারুণ্য, ধর্মের যা কিছু আছে সব গির্জার ওই দেয়ালের বাহিরে, গির্জার দেয়ালের বাহিরে ধর্ম আর বের হবে না। কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে, গির্জা বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, গির্জা ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। কায়সার রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা তার সাথে গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কাকে ক্ষমতায় বসাবে? গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ ধর্ম থাকবে গির্জার চার দেয়ালে,
ধর্ম ধর্মের জায়গায়, গির্জা গির্জার জায়গায়। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের মতো যারা রাষ্ট্র চালায় তারা বুঝবে, যেভাবে মন চায় এইভাবে। গির্জা গির্জার মধ্যে, গির্জার বৃত্ত থেকে ধর্ম বের হবে না। ওই খ্রিস্টানরা প্রথমে স্লোগান আবিষ্কার করেছে, ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার আপনারা বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই স্লোগান মুসলমানদের না খ্রিস্টানদের? একটু জুড়ে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এর বিপরীত আমাদের ইসলাম। আমাদের ইসলাম, আমার সাথে সবাই বলবেন ইসলাম। বলেন ইসলাম পরিপূর্ণ। বলেন না ইসলাম। আবার এত তারুণ্য, কথা বলেন, জেনজিরা একটু কথা বলেন, ইসলাম। আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। ইসলাম ধর্মে হিন্দুরা, আপনার খ্রিস্টানরা যেমন বলে গির্জা গির্জা, কায়সার কায়সার, ইসলাম ধর্মে এটা চলে আসছে। আপনি চলে আসছেন, আপনার সামনে আমি কেমনে বয়ান করবো? আর হুজুরের সামনে বয়ান করা আমার জন্য কঠিন আসলে। আল্লাহ তাআলা হুজুরের সামনে যেন সহি কথা বলার তৌফিক দান করেন। হুজুরের সাথে আমাদের একটা অনেক বড় নিসবত আছে। সেটা হলো, আমার আব্বা যখন জামিয়া ইমদাদিয়া ছিলেন 1957 থেকে 1971 হিজরি পর্যন্ত, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, তখন হুজুর জামিয়া ইমদাদিয়ায় পড়েছিলেন। এই নিসবতে হুজুর আমাদেরকে অনেক বেশি মহব্বত করেন। তো আমি, হুজুর যেহেতু চলে আসছেন, আমি শেষ করব এই কথাটা শেষ করে। তো খ্রিস্টানরা এই যে স্লোগান, যে কায়সার কায়সার, গির্জা গির্জা, ইসলাম ধর্মে আপনার এই স্লোগান দেওয়ার সুযোগ নাই যে মসজিদ মসজিদ, মুলুক মুলুক। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, আর মসজিদ থাকবে মসজিদের মতো। আমাদের জাতীয় মসজিদের যিনি খতিব, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ, তার উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার মাকালা সমগ্র আছে, মাকালাতুল কাউসারি। সেই মাকালাতুল কাউসারিতে আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ্দৌলা। কোনো মুসলমান যদি ওই খ্রিস্টানদের স্লোগানের মতো বলে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ্দৌলা, অর্থাৎ কোনো মুসলমান জেনে শুনে বুঝে যদি এই কথা বলে, রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, ধর্মটা শুধুই মসজিদে, মসজিদের বাহিরে রাষ্ট্র পরিচালনায়, বিচারে, অর্থনীতিতে কোথাও ধর্ম লাগবে না। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার হুকম মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ্দৌলা এই মাকালায় তিনি লিখেছেন। এবং হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার ওখানেও এসেছে যে যদি কেউ এই কথা মনে করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। কেন বললাম ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার সময় সুলতান আর নাসিরার দোয়া কেন করলেন? তাফসির ইবনে কাসির এসেছে, তাফসির ইবনে জারির তাবারিতে এসেছে, হযরত কাতাদা থেকে আসছে। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। মক্কার 13 বছরে ইসলামের যত ফরজ বিধানাবলী আছে, সব ফরজ বিধানাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। ইসলামের যতগুলো আহকাম আছে, সবগুলো আহকাম বাস্তবায়ন করতে পারেন নাই। ইসলামের যে দণ্ডবিধি আছে, ইসলামের যে বিচার ব্যবস্থা আছে, দণ্ডবিধি, সেটা বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই? আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী জমিনে প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি ইসলামের দণ্ডবিধি জমিনে বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে যেমন খানকায় থাকা লাগবে, আপনাকে যেমন মসজিদের ইমামতিতে থাকা লাগবে, ঠিক তেমনিভাবে আপনাকে তেমন রাষ্ট্রের প্রধানের জায়গায় যেতে হবে। এই জায়গায় হলো আমাদের মূল সমস্যাটা। ওই যে খ্রিস্টানরা স্লোগান দিয়েছে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটাই আমাদের মুসলমানদের ভিতর গত কয়েকশো বছরে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের ভিতর আমদানি করা হয়েছে, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতার নামে। এই ধর্মনিরপেক্ষতার পোশাক দিয়ে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, 1947-এর তুরস্কে, 1924-এর তুরস্কে, 1957-তে তিউনিসিয়ায়, 1972-এ বাংলাদেশে 72-এর সংবিধান দিয়ে
1950 সালে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে মিশরে, এইভাবে প্রত্যেক মুসলিম কান্ট্রি যেগুলো ছিল এগুলাতে এক একজনের মাধ্যমে আপনার কি করা হয়েছে, সেকুলারিজমকে আমদানি করা হয়েছে। আসবে ইনশাল্লাহ। এভাবে প্রত্যেকগুলা মুসলিম রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতাকে আমদানি করা হয়েছে এবং মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। হুজুর বেয়াদবি হয়ে যাচ্ছে, বা একটু দ্রুত দেন, একটা হ্যান্ড মাইক থাকলো তো। আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন কি না এই আশঙ্কায় আমি আছি। না হুজুর ইনশাল্লাহ সমস্যা নেই। আপনি জামে ইমদাদিয়া কত সালে ছিলেন? বলেন না সেটার নাম, জুড়ে বলেন না সেটার নাম। দেখেন ইসলাম কতটুকু বিজয়ী হওয়ার জন্য এসেছে, মনোযোগ দিয়ে শুনেন। মাক্কি জীবনে মক্কার কাফেরেরা দেখেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর, সাহাবায়ে কেরাম, সমস্যা নাই ভাই, মাইক না হলে ওয়াজ হবে, আওয়াজ শোনা যায় না ইনশাল্লাহ? পিছন থেকে শোনা যায় তো ইনশাল্লাহ? ভাই বলেন না, পিছন থেকে আওয়াজ শোনা যায়? মাশাল্লাহ। মাক্কি জীবনে জানার আছে তো ইনশাল্লাহ নাকি? আল্লাহ বর্ষা ইনশাল্লাহ। হ্যান্ড মাইক তো নাই না? মাইকের আওয়াজটা একটু বাড়াই দিও ভাই একেবারে। আর হ্যাঁ, কারেন্ট কাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, দিন প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ সমর কৌশলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে দিন প্রতিষ্ঠা কি, দিন প্রতিষ্ঠার গুরুত্ব কেন, দিন প্রতিষ্ঠা বলতে কি, এগুলো বুঝতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার জীবন থেকে আমরা কি পেয়েছি সেটা শিখতে হবে। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের শেষ নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সকল উদ্দেশ্য, লক্ষ্য এবং মিশন এবং ভিশনকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভিতর একটা হলো আল্লাহ তাআলা তাকে যে ইসলাম দিয়েছেন, লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সেই ইসলামকে, সেই দিনকে সব দিনের উপর বিজয় করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার একটা গুরুত্বপূর্ণ ভিশন এবং লক্ষ্য। ইসলাম সবসময় বিজয়ী দলিলের আলোকে, দলিলের আলোকে, অর্থাৎ ইহুদি ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, খ্রিস্ট ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, সনাতন ধর্ম থেকে শ্রেষ্ঠ, বৌদ্ধ ধর্ম থেকে শ্রেষ্ঠ, এটা ইসলাম সবসময় শ্রেষ্ঠ। দলিলের আলোকে ইসলাম সবসময় শ্রেষ্ঠ, দলিলের আলোকে ইসলাম সবসময় বিজয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু দলিলের আলোকে ইসলাম বিজয়ী এজন্য পাঠান নাই, দলিলের আলোকে তো ইসলাম বিজয়ী আছে। তাফসিরে কাবীরের ভিতর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দলিলের আলোকে ইসলাম বিজয় এটা প্রতিষ্ঠা করার জন্য না, দলিলের আলোকে তো ইসলাম বিজয়ী, বরং প্র্যাকটিক্যালি পাওয়ারের জায়গায়, ক্ষমতার জায়গায়, অন্যান্য ধর্মের জায়গায়, অন্যান্য মতবাদের জায়গায়, অন্যান্য ইজমের জায়গায় ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখেন ইসলাম আল্লাহ তাআলা যখন দিয়েছেন, ইসলাম পৃথিবীতে আসার সাথে সাথে পূর্ববর্তী সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, সবাই বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন।
দেখবেন বর্তমান পৃথিবীতে একটা ফিতনা আছে, ওয়াহদাতে আদিয়ান, যেটাকে বাংলাতে বলে আন্তধর্ম, ইংরেজিতে বলে ইন্টারফেথ। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আন্তধর্মীয় সংলাপ হয়, আন্তধর্মীয় প্রার্থনা হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন ইন্টারফেথের প্রোগ্রাম হয়। দেখেন, একটা হলো ধর্মীয় সম্প্রীতি, ভালো করে বুঝবেন তরুণরা বিশেষ করে। একটা হলো ধর্মীয় সম্প্রীতি। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতি যারা রক্ষা করে তারা হলো মুসলিম। মুসলমানদের থেকে ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কেউ বেশি রক্ষা করতে পারে নাই। এর প্রমাণ হলো বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, আমাদের পাশে আছে ভারত হিন্দু প্রধান রাষ্ট্র, আমাদের পাশে আছে মায়ানমার, অর্থাৎ দুটা দেশের সীমান্ত ডাইরেক্ট আমাদের সাথে আছে। একটা হলো ভারত, যেটা হলো হিন্দু প্রধান রাষ্ট্র, যেখানে মুসলমানরা সংখ্যালঘু। আরেকটা আছে মায়ানমার, যেখানে বৌদ্ধরা হলো সংখ্যা গরিষ্ঠ আর মুসলমানরা হলো সংখ্যালঘু। আর আমরা মুসলিম, এখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু। অর্থাৎ এখানে মুসলমান বেশি, হিন্দু বৌদ্ধ কম। ওখানে হিন্দু বেশি, মুসলিম কম। ওখানে বৌদ্ধ বেশি, মুসলিম কম। আপনি ভারতের অবস্থা দেখেন, ওখানে মুসলমানদেরকে তুচ্ছ থেকে তুচ্ছ ইস্যুতে মুসলমানদেরকে খুন করা হয়। এই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে না নাই? এই গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মুসলমানদেরকে খুন করা হয়েছে, আসামে খুন করা হয়েছে, কাশ্মীরে করা হচ্ছে, হায়দ্রাবাদে করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে, সিকিমে করা হয়েছে। পুরো ভারতের যতগুলা আপনার রাজ্য আছে সবগুলা প্রদেশে দেখবেন মুসলমানরা সংখ্যালঘু, মুসলমানদের রক্ত লেগে আছে উগ্রবাদী হিন্দুদের হাতে। ঠিক তেমনিভাবে আপনি মায়ানমারে দেখেন, রাখাইন, যেটার আগের নাম ছিল আরাকান, সেই আরাকানে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। এত প্রযুক্তির সামনে, এত স্যাটেলাইটের সামনে, এত আধুনিক প্রযুক্তির সামনে, সারা দুনিয়ার চোখের সামনে রাখাইন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে, আরাকান থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে। জাতিসংঘ কথা বলে নাই, পৃথিবীর কোনো সংস্থাও কথা বলে নাই, পৃথিবীর কোনো সুপার পাওয়ার কথা বলে নাই। বাংলাদেশে একটা পটকা ফুটলে যারা মানবাধিকারের ইস্যু তোলে, বাংলাদেশে সামান্য একটা পটকা না ফুটলেও যারা ধর্মীয় সম্প্রীতি রক্ষার কথা বলে, তাদেরকে বলবো ধর্মীয় সম্প্রীতির রক্ষার ওয়াজ বাংলাদেশে করবেন না। ধর্মীয় সম্প্রীতির ওয়াজ করেন দিল্লিতে, ধর্মীয় সম্প্রীতির রক্ষা ওয়াজ করেন আপনার রাখাইনে, মায়ানমারে। ওই বাংলাদেশে এই ভণ্ডামি আর চলবে না। আর বাংলাদেশে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপদ। কারণ আপনি দেখেন 2005 সালে 2024 সালের 5ই আগস্ট যখন ভারতের কাঁঠাল রানী ভারতে পালিয়ে গিয়েছে, ভারতের রানী ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে 3 দিন গভর্নমেন্ট ছিল না, বাংলাদেশে কোনো রাষ্ট্র ক্ষমতা, কোনো সরকার ছিল না। ওই সময় আমরা ভয় করেছিলাম যে বাংলাদেশের কোনো পরাজিত শক্তি, কোনো ফ্যাসিস্ট, কোনো পতিত শক্তি মন্দিরে আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। পৃথিবী নজির দেখেছে যে 3 দিন বাংলাদেশে গভর্নমেন্ট ছিল না, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। সুতরাং ধর্মীয় সম্প্রীতি আমাদেরকে শেখাতে আসবেন না। বাংলাদেশে পটকা ফুটলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন। আফগানিস্তানের মুজাহিদরা একটু শক্তিশালী হলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন। হামাসের মুজাহিদরা একটু শক্তিশালী হয়ে গেলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন। মালেতে মুজাহিদরা একটু শক্তিশালী হয়ে গেলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন। পাকিস্তানে মালালা আক্রান্ত হলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন। প্রশ্ন হলো, আফগানিস্তানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো, আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো, গুজরাটে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, গাজায় যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, বসনিয়া হার্জেগোভিনায় যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, উইগুরে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, লিবিয়া যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, ইয়ামানে যখন মুসলমানদের হত্যা করা হলো, তখন তোমাদের মানবাধিকারের ওয়াজ কোথায় ছিল? তখন তোমাদের ধর্মীয় সম্প্রীতির ওয়াজ কোথায় ছিল? আসলে তোমরা ধর্মীয় সম্প্রীতির আড়ালে ইসলামের টাটকা দুশমন এবং ইসলামের শত্রু ছাড়া কিছুই না। এজন্য শুনেন, ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদের জাতিসংঘ থেকে শিখতে হবে না। বলেন, ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদেরকে জাতিসংঘ থেকে শিখতে হবে? ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদেরকে আমেরিকা থেকে শিখতে হবে? ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদেরকে মুশরিকদের থেকে শিখতে হবে না। ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদেরকে শিখিয়েছেন সরওয়ার দু আলম তাজদার মদিনা ফখরে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কতটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেছেন মদিনা সনদ দেখেন।
কতটুকু ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন আপনি মক্কা বিজয়ের দিন দেখেন। যে কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছে, তার নিকটাত্মীয় সাহাবা একরামকে শহীদ করেছে, তিনি তাদের সাথে কি পরিমাণ ধর্মীয় সম্প্রীতি মক্কা বিজয়ের দিন রক্ষা করেছেন সেটা আপনারা দেখলেই বুঝবেন। সুতরাং একটা হলো ধর্মীয় সম্প্রীতি। এই শুনেন, আরেকটা হিসাব বুঝাই। ইসলাম যদি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস না হতো, ভারতে হিন্দুরা ক্ষমতায় আসছে 1947-এ, আজকে হলো 2025, মানে 78 বছর 77 বছর হয়েছে। এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত ভারতের ক্ষমতায় ছিল ইংরেজ। আর 1803 সালের আগের আপনি 700 বছরের ইতিহাস দেখেন, ভারতের রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমান। তো হিন্দুরা যদি 77 বছর শাসন ক্ষমতা পরিচালনা করে হিন্দুস্তানের মালিক হয়ে যায়, তাহলে তাদের আরো 700 বছর আগে হিন্দুস্তানের মালিক আমরা হয়ে বসে আছি। এই 700 বছর ইসলামে যদি ধর্মীয় সম্প্রীতি না থাকতো, তাহলে এই 700 বছর মুসলমানরা যদি প্রত্যেক দিন অস্ত্র দেখিয়ে, তীর দেখিয়ে, বর্ষা দেখিয়ে, বল্লম দেখিয়ে, পিস্তল দেখিয়ে, অ্যাটম বোম দেখিয়ে প্রত্যেক দিন যদি একজন হিন্দুরে কালেমা পড়াইতো, তাহলে ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানা থাকতো না। অস্ত্র দেখিয়ে, জোর প্রয়োগ করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অস্ত্র দেখিয়ে